এক সপ্তাহ যেতে না যেতেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান। সোমবার ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। জিএমএ জানায়, স্থানীয় সময়ে ভোর ৫:৩০টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলের ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। উরাহুরো শহরে জাপানের সিসমিক স্কেলে কম্পনের মাত্রা ছিল আপার 5 এবং নিকাপ্পু শহরে লোয়ার 5 রেকর্ড করা হয়। তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। জেএমএ সতর্ক কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, এটি সাম্প্রতিক বড় ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত নয়, বরং একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে সেখানে ভূমিধস ও পাথর ধসের ঝুঁকি বেড়েছে। এর আগে গত সপ্তাহে ইওয়াতে উপকূলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ৬ জন আহত হন। ওই ভূমিকম্পের পর ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে উপকূলে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।